আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এই রেসিপিটা তো আমার ভীষণই পছন্দের একটা রেসিপি। আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই ভিডিও দেখে জানিয়ে দিবেন কমেন্ট করে। আর আজকের রেসিপিটা হচ্ছে কচুরলতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। কচুরলতি বিভিন্নভাবে রান্না করা যায়, তবে আমার কাছে ইলিশ মাছের মাথা কিংবা টুকরা এগুলো দিয়ে রান্না করলেই বেশি মজা লাগে খেতে। আর এটা গ্রামের দিকে বেশি রান্না হয়, তো আমি কিভাবে রান্নাটা করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে কচুরলতিগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে 1 কেজি কচুরলতি আছে। এখানে আমি পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে সামান্য একটু ভাপ দিয়ে নিব আর পানিটা ফেলে দিয়ে নিব, তাহলে হচ্ছে গলাটা চুলকাবে না। আর আপনারা ভাপ না দিয়েও রান্না করতে পারেন, কিন্তু সেটা করলে গলা চুলকানোর ভয়টা থাকবে, তো আমি আর ওই রিস্কটা নিচ্ছি না। আমি আগে থেকে ভাপ দিয়ে তারপরে রান্নাটা শুরু করছি। তো ভাপ দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে বড় কোয়ার রসুনের 5-6 কোয়া রসুন কুচি করে নিয়েছি আর 5-6টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 8 থেকে 10টা কাঁচামরিচ নিয়ে খুব ভালো করে ভেজে নিব। আর পেঁয়াজ রসুনটা একটু মোটামুটি বেশি করেই দিতে হবে। তারপরে এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ আর আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আদা রসুন পেস্ট অনেকে দেয় না, তবে আমি আজকে কি মনে করে যেন দিলাম, তবে ভালোই লেগেছে খেতে। তো আমি মশলাগুলো একটু ভেজে নিয়ে তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। আর এই রান্নাটা আমার এতটাই মজা লাগে, আমি এই রান্নাটা করলে আর অন্য কোনো তরকারির আমার প্রয়োজনই হয় না, শুধুমাত্র এটা দিয়েই আমি খাওয়া কমপ্লিট করে ফেলতে পারি। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিব। তারপরে হচ্ছে 5 মিনিট কষিয়ে আমি ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি ইলিশ মাছের মাথাগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনারা আপনাদের পরিমাণ মতো ইলিশ মাছের মাথা কিংবা টুকরা দিতে পারেন। আমি এখানে 2টা মাঝারি সাইজের ইলিশ মাছের মাথা নিয়েছি আর লেজগুলো ছোট ছোট করে টুকরা করে দিয়েছি। 2টা লেজ নিয়েছি আর ইলিশ মাছের টুকরাও ছিল 2 টুকরা, তো সেগুলোও দিয়ে দিয়েছি। তো সব কিছু একটু ভালো করে কষিয়ে নিব। আর ইলিশ মাছটা কিন্তু কষাতে খুব বেশি একটা সময় লাগবে না, তারপরেও আমি 4-5 মিনিটের মতো কষিয়ে নিব। আর লতিটা তো আগে থেকেই আমি ভাপ দিয়ে আধা সিদ্ধ করে রেখেছি, তো আমি একটু পানি দিয়ে ইলিশ মাছটা কষিয়ে নিচ্ছি 5 মিনিটের জন্য, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনাদের কার কাছে এই রান্নাটা ভালো লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই তো মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আগে থেকে যে লতিটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন লতিটা কিন্তু আমি আধা সিদ্ধ করে রেখেছি আগে থেকে, আর এখন আরও 10-15 মিনিটের মতো রান্না করে নিব। একদম যখন পানিগুলো শুকিয়ে ভাজা ভাজা হয়ে যাবে তখনই লতিটা রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই রান্নাটা কিন্তু গ্রামাঞ্চলে অনেকেই করে থাকে এভাবে। তো আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আর আপনারা কিভাবে লতি রান্না করে থাকেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি এভাবে করে থাকি, আবার মাঝে মাঝে চিংড়ি মাছ দিয়েও করে থাকি, আবার শুটকি দিয়েও করা যায়, কিন্তু সব কিছুর মধ্যে আমার কাছে ইলিশ মাছের মাথা দিয়ে কেন যেন অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে লতিটা নাড়াচাড়া করে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রান্নাও করে নিয়েছি। তো এখন আরও একটু ভাজা ভাজা হলে, মানে যখন দেখবেন একদম পানিটা শুকিয়ে গেছে আর কড়াইয়ের সাথে একদম লেগে আসছে, তখনই বুঝবেন যে লতিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আপনারা চাইলে এই পর্যায়ে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন, তাহলে একদমই গলা চুলকানোর ভয় থাকবে না। তো এই তো আমার লতি রান্নার ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মজা হয়েছে। আসলে অনেক 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 ইয়াম্মি হয়েছিল। আমি শুধু এটা দিয়েই ভাত খেয়েছি যেদিন রান্না করেছিলাম, আমার অন্য কোনো কিছুর প্রয়োজনই হয়নি। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।